আমি সেই ছোটবেলা থেকেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে আমি অনেক পুরস্কার পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। ওই থেকে যে একটা ভালো লাগা বা জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদের দলের প্রতি আমার ভালো লাগা ছোটবেলা থেকে। এরপরে আমার মেশার সৌভাগ্য হয়েছে বেগম খালেদা জিয়ার সাথে। আমি দেখেছি উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, প্রচণ্ড ভালো মনের মানুষ। আমি চেষ্টা করেছি তার মধ্যে হওয়ার, এবং আমি একজন শিল্পী হিসাবে আমি সারা দেশে আমার বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করছি, এবং আমি চেষ্টা করব দল যদি আমাকে মনে করেন যে আমাকে কাজে লাগাবেন, আমি কাজ করে যাব। না, যদি নাও মনে করেন তাও অসুবিধা নেই। তো আমি সারা জীবন এই দলের সাথেই আছি, এই দলের সাথেই মরে যেতে চাই, এবং আমি আশাবাদী আমাদের বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দেশের হাল ধরেছেন, যা কাজ করছেন, আমরা মুগ্ধ। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এবং আমরা জানি ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ উনি আমাদেরকে উপহার দিবেন। দেশের কাজ করার জন্য তো মানে সবটুকু প্রত্যাশা নিয়েই কাজ করি আমরা। দেখি কি দল ডিসিশন নেয়, ইনশাআল্লাহ দেখব। অবশ্যই গত 17 বছরে আমরা যারা রাজনীতি করতে এসেছি বা রাজনীতি করেছিল, রাজপথে ছিলাম, আমাদের প্রত্যাশা কোনো পদ পদবি বা এমপি মন্ত্রী হওয়া না। আমাদের মানে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে দলের জন্য কাজ করা। দেশনায়ক জনাব তারেক রহমান যদি মনে করেন যে সংগঠনে এখানে যেখানেই কর্মী হিসাবে হোক, নেতা হিসাবে হোক, কিংবা পলিসি মেকিং ও লেজিসলেটর হিসাবে হোক, যেখানেই আমাকে কাজের সুযোগ দেবে ইনশাল্লাহ কাজ করব। তরুণেরা সংসদে যাচ্ছে এবং দল তরুণদের জন্য বিশেষ সুযোগ তৈরি করার চেষ্টা করছে। সেখান থেকে 51% নারী ভোটারের একজন প্রতিনিধি হিসাবে আমি মনে করি যে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংসদীয় বিভিন্ন কমিটি এবং দলের পলিসি মেকিং প্লেসে আরও বেশি তরুণ নারীদের আসা উচিত। সো ছাত্রদল থেকে সর্বকনিষ্ঠ হিসাবে আমি চেষ্টা করছি। আল্লাহ তাআলার অশেষ রহমত যদি থাকে এবং আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, আল্লাহর রহমতে তিনি যদি মনে করেন যেখানে দায়িত্ব দিবেন সেখানেই কাজ করব। এখানে এমপি হওয়া, এখানে মন্ত্রী হওয়া কিংবা পদধারী নেতা হওয়াটা বিষয় নয়।